শুক্রবার সকালবেলা আমি আমার ছেলেকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। ওর প্রায় ৬টা ৬:৩০টার দিকে আমাকে বের হয়ে যেতে হয়। কিছু, কিছু খাবারের দোকান এজন্য খুলেছে কিন্তু মেক্সিমামই বন্ধ। রাস্তাঘাট একদম ফাঁকা সকালবেলা। ঠান্ডা, ঠান্ডা হালকা ভাব আছে। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঢাকাতে এখন বেশ গরম পড়ে গেছে। দুপুরবেলা শাল, সোয়েটার কিছুই পরে থাকা যায় না। ১০টা ১০:৩০টার দিকে যখন রৌদ্র ওঠে তখন বেশ গরম লাগা শুরু হয়। পাতলা শাল-ঠালও গায়ে থাকলে খুব গরম লাগে। গ্রামের দিকে কি অবস্থা বলতে পারব না। তবে শহরের অবস্থা এরকমই। তো আমার ছেলেকে কোচিং থেকে নিয়ে এসে আমি একটু একটা প্রয়োজনে লাইব্রেরির দিকে যাচ্ছি। আমার কিছু বই-টই কিনতে হবে ওর। তো সেজন্য হেঁটেই যাচ্ছি। রিক্সা থেকে নেমে গিয়েছি। আমার বাসা পর্যন্ত আর রিক্সা যায়নি। তো নেমে এখান থেকে কেনাকাটা করে তারপর আমি বাসায় চলে যাব। তো শীতটা এত দ্রুত এবার চলে গেল আসলে আম কেমন জানি লাগছে। মানে গরম পড়ে যাবে। তারপরে দেখা যাবে যে লোডশেডিংও হবে হয়তো এবছর। তো এবার গরমে মনে হচ্ছে যে খুব কষ্টেই কাটবে। কারণ যেভাবে গরমের একটা মানে ভাব দিচ্ছে এখনই, তাতে মনে হচ্ছে এবছর অনেক গরম পড়বে। শীতের সময়টা তাও কিন্তু মানে ভালোই লাগে। শীতের পিঠাপুলি খাওয়া যায়, ঘোরাফেরা হয়, স্কুলগুলো বন্ধ থাকে ওই সময়টায়। তারপরে আর কি। তো আমি বাসায় চলে এসেছি। এসে আমার ফার্নিচারগুলো একটু মোছামুছি করছি। এটা আমার একটা কাঠের ব্যাংক। তো অনেকেই মাটির ব্যাংক ইউজ করে কিন্তু আমি এটা একটা পেজ থেকে নিয়েছি। কারণ মাটির ব্যাংক কয়দিন পর, পর ভেঙে প্রয়োজনীয় টাকাগুলো বের করে নিতে হয়। যেটা আমার কাছে খুব মায়া লাগে। তো আমি কাঠের এই ব্যাংকটা কিনেছি। আমার যদি কখনো মনে হয় যে আমি এখন টাকাটা ইউজ করব তখন এটা চাবি দিয়ে এটাই যে তালা সিস্টেম খুলে আমি আমার টাকাটা নিতে পারি। অ্যাকচুয়ালি এই কাঠের ব্যাংকটা আমি কিনেছি আমার যে সংসারে অনেক সময় শৌখিন জিনিসপত্র কেনার মানে বাজেটটা এখান থেকেই আমি তৈরি করি। দেখা যায় প্রতি মাসে আমি সংসার খরচ যখন শেষ হয় মানে মাস যখন শেষ হয় তখন আমার হাতে যদি কোনো টাকা-টুকা বেঁচে থাকে সেখান থেকে কিছু একটা অংশ আমি সবসময় এই কাঠের ব্যাংকটায় রেখে দেই। তারপরে দেখা যায় ২-৩ মাস পরে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়। তখন সেটা নিয়ে আমি আমার মানে শখের যে জিনিসপত্র লাগে সেগুলো কিনি। আর শপিং করতে গেলে আমরা যদি প্রতি মাসে সংসারের খরচ থেকে শপিং করতে যাই তখন দেখা যায় যে আমাদের বাজেটে হয় না। কারণ আমাদের তো আগে প্রয়োজনীয় জিনিসে খরচ করতে হবে। তারপরে না আমরা শখের জিনিস কিনবো বা ওইখানে ইনভেস্ট করব। তো তখন দেখা যায় একটা টেনশন কাজ করে যে আমি এটা কিনবো, এটা এত দাম যদি কিনি হয়তো হাতে টাকা শর্ট পড়ে যাবে। তো এই টেনশন থাকে। তো আমি এখানে যেহেতু প্রতি মাস থেকে কিছু, কিছু যতটুকুই পারি সেটা সামান্যও হতে পারে, অনেক সময় কোনো মাসে একটু বেশিও হতে পারে। আমি এখানে রাখি। তারপর ২-৩ মাস পর ৩ মাস পর আমি একটা বড় ধরনের শপিং করি। বড় ধরনের শপিং বলতে দেখা যায় ভালোই একটা অ্যামাউন্ট হয়। তখন আমি একটা মন খুলে আরকি প্রাণ ভরে একটা কেনাকাটা করি। তখন না মানে খুব শান্তি লাগে। আর যদি এই যে কিনতে না পারি, অল্প টাকা নিয়ে যাই, বাজেট শেষ হয়ে যায়, তখন কিন্তু মনটা আর শপিং করে ভরে না। তো আমি সকালবেলা এখানে নাস্তা-টাস্তা খাওয়া হয়েছে, টেবিলে দাগ পড়েছিল, তাই টেবিলটাও পরিষ্কার করে নিলাম। জুতার সেলফটাও, জুতার কথা আর কি বলবো? সারাক্ষণ বাইরে থেকে এসে সবাই জুতা এখানে জমা করে রেখে দেয়। তো সেই জুতা একদিক দিয়ে আমি হয়তো সব উঠিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে দেখবো যে আবার এই জায়গাটা ভরে গেছে। তো জুতার এই সেলফটা আমারও ক্লিন করা দরকার। অনেকদিন হয়েছে এই জায়গাটা এই সেলফটার ভিতরটা ক্লিন করি না। এখানে অনেক সময় অনেক তেলাপোকা হয়, ময়লা বালুও হয়। তো সেগুলো বের করে একদিন ক্লিন করব। কিন্তু ওইভাবে সময় বের করতে পারি না। শীতের দিনে না আমি এসব কাজ বেশি একটা করিও নাই। তো দেখি যদি এর মধ্যে আবার সময় হয় তাহলে একদিন এটা একটু ক্লিন করে নিব। আমার এটা অনেক আগের একটা কাঠের জুতার সেলফ। এখন তো কত সুন্দর, সুন্দর ডিজাইন বের হয়েছে। কিন্তু কাঠের যেহেতু অনেক টেকসই তাই এটাকে আর আমি কখনো চেঞ্জ করি নাই। করারও কোনো ইচ্ছে নেই। তো এখন এই যে বিকেল বেলা একটু নুডলস রান্না করছি। বাসায় আমার শাশুড়ি মা আছেন। উনি নুডলসটা পছন্দ করেন। এবং আমার শাশুড়ি কখনো ভাত-টাত তেমন একটা খুব একটা খেতে চান না। তো এই যে এখন নুডলস করেছি দেখা যাবে এটাই উনি অনেকটা পেট ভরে খাবেন। হয়তো রাতে ভাতও খাবেন না। আবার রাতে রুটি থাকলে সে রুটি খায়। ভাতটা আরকি খেতে চায় না। তো নুডলসটা করলাম। আমার মেয়ে নুডলস খায় না। কি যে একটা আজব সারা বাংলাদেশের সব মানুষ খায় কিন্তু ও নুডলস খায় না। তো আমি আর আমার শাশুড়ি খাবো আর রয়ে যাবে। অনেকটা বেশি করেছি কারণ আমার বাসায় টিচার আসে, হুজুর আসে তাদেরকেও একটু নাস্তা দিতে হয়। তাই একটু বেশি বানিয়ে রাখলে কোনো সমস্যা নেই। তো রাত্রের জন্য আবার একটু বেগুনও ভেজে রাখছি। বেগুনটা পোকা হয়েছে তাই যে হাফ, হাফ করে ভাজার কথা ছিল কিন্তু ওখান থেকে কেটে ফেলে দিতে হয়েছে আমাকে পোকা হওয়ার কারণে। তো বেগুন ভাজাটা আ আমার হাসব্যান্ড খেতে চাচ্ছিল। বলছিল, "একটু বেগুন ভেজো, একটু বেগুন ভাজা খাবো।" তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।